কি ধুইতেছো? আরে রুটি নিচে পড়ে আছে ময়লা, তার জন্য রুটি ধুচ্ছি। এটাই ভাবতেছেন? আপনি কিন্তু অনেকগুলো খাই, অধিকাংশ আপনি খাই। আমি অধিকাংশ খাইনি। আল্লাহ। জাপানে ছুটির দিন মানেই হচ্ছে কর্মব্যস্ত জীবন থেকে একটু বেরিয়ে এসে অনেক বেশি ঘোরাঘুরি আর ফ্রেন্ডসদের সাথে আড্ডা। সো তেমনই একটি ব্লগ আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আমার লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম সবাই মিলে আমরা গিয়েছিলাম বারবিকিউ করতে। তো সেদিন যেহেতু সবার পানিতে নামার প্ল্যান ছিল, তাই আমরা এক্সট্রা ড্রেসও সাথে ক্যারি করেছিলাম। আর এই তো সবাই ড্রেস চেঞ্জ করে ফেলেছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, কেউ কি বলবে যে কিছুক্ষণ আগে এখানে এত মানুষ বারবিকিউ করছিল? আসলে এটা জাপান বলেই পসিবল যে অন টাইমের মধ্যে সবাই তাদের নিজস্ব জিনিসগুলো সব ক্লিন করে ফেলেছে। আর আমি এখন যে ড্রেসটা পরে আছি, সুন্দর এই ফ্রকটা আপনারা অপশরি পেজে পেয়ে যাবেন। আমি আমার ক্যাপশনে তাদেরকে ট্যাগ করে রাখবো, সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। এবারে চলুন আপনাদেরকে একটা কমেন্ট দেখাই। সানায়াকে কেউ আদর করে না, সবাই সুহানাকে নিয়ে ব্যস্ত। এই কমেন্টটা যে আপু করেছেন তাকে উদ্দেশ্য করে বলছি, আপনার ছোট মন মানসিকতার পরিচয় দয়া করে কমেন্ট বক্সে এসে দিতে যাবেন না, কারণ এই কমেন্টটা কিন্তু অনেকেই দেখছে। সব বাচ্চাদেরকে নিজস্ব একটা স্পেস দেওয়া দরকার। দেখতেই পারছেন ওরা কিন্তু ক্যামেরাতে খুব একটা কমফোর্টেবল না, সো আমরাও চাই না জোর করে ওদের সাথে ভিডিও করতে, ছবি তুলতে। আর সুহানা যেহেতু এখনও অনেক ছোট, ও চেহারা তেমন একটা ভালোভাবে চেনে না, সো সবার কাছেই যায়, খুব সুন্দরভাবে হাসে। তাই আমরা ওকে নিয়ে একটু ভিডিও করি, মজা করি। সো একজনকে নিয়ে ভিডিও করা মানেই যে আরেকজনকে আদর করা না, সেটা কিন্তু একদমই না। যারা এরকম চিন্তা করেন বা এমন কমেন্ট করেন, সেটা সম্পূর্ণই আপনাদের ছোট মন মানসিকতার পরিচয় দেয়, আর কিছুই না। আর আমি যদি কিছু ভুল বলে থাকি, অবশ্যই আপনারাও আপনাদের মতামতটা কমেন্টে জানিয়ে যাবেন। সুহানা কত সুন্দর ছুটি করেছি, দেখো তো। হাঁটি হাঁটি বাবা, যেখানে খুশি সেখানে হাঁটি হাঁটি বাবা। খানা চাই, কত নমুনা এই যে। খানা চাই, সবাই খানা চাই। সো আমরা যেখানে বারবিকিউ করতে যাই, সেই জায়গাটা বরাদ্দ ছিল বারবিকিউ করার জন্য 4টা থেকে 5টা পর্যন্ত মেবি। সো সেখানে আমরা যেহেতু বেশিক্ষণ থাকতে পারিনি, আর যতক্ষণই সেখানে ছিলাম যে যার যার মতো এনজয় করা নিয়ে ব্যস্ত ছিল। তাই একদম লাস্ট মোমেন্টে সামনেই একটা কম্বিনিতে সবাই দাঁড়াই, আর এখানে একটু সবাই মিলে আড্ডা দিই। আর ওরা প্ল্যান করছিল আর কোথায় যাওয়া যায় নেক্সট ডে। সো এভাবেই সবাই সবার সাথে বিদায় নিয়ে ওই দিনটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে শেষ হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে নেক্সট ডেতে। এবারে শিপমেন্টে আমি বেশ কিছু হিজাব কালেকশন আনিয়েছি, আর এগুলো হচ্ছে মুনা সিল্কের মধ্যে। এত কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল, গরমে পরার জন্য একদম পারফেক্ট। এমনকি আপনারা কিন্তু এই হিজাবগুলো পার্টি ওয়ারেও ইউজ করতে পারবেন, নর্মাল ড্রেসের সাথেও ইউজ করতে পারবেন। তো ওদের এখানে একটা অফার চলছিল, তাই ভাবলাম নিয়ে নেই। 5টা কম্বো একটা সেট তৈরি করা হয়েছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, আর কালারগুলো অনেক বেশি সুন্দর। হাতে নিয়ে না দেখলে একদমই বুঝবেন না ফ্যাব্রিকটা এত বেশি কমফোর্টেবল। আর এইটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, যেখানে আমি অনেকগুলো আমার হিজাব টিউটোরিয়াল শেয়ার করেছি। আপনারা যারা দেখেননি তাদের জন্য কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা দেখে আসতে পারেন। আর হ্যাঁ, আমার পরা এই সুন্দর হিজাবগুলো আপনারা পেয়ে যাবেন এইচবি ফ্যাশন ওয়ার্ল্ড এই পেজে। আমার পরা যে কোনো হিজাব আমি এখান থেকেই নিয়ে থাকি। সো 100% কোয়ালিটিফুল হিজাব পেতে অবশ্যই আপনারা পেজটা ভিজিট করবেন। আর হ্যাঁ, আমার পরা ইনার ক্যাপগুলোও কিন্তু আপনারা এই পেজেই পেয়ে যাবেন। এখন কিছু চুড়ির কালেকশন দেখাচ্ছি। এখন এগুলো কিন্তু অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে। শাড়ি, কামিজ, কুর্তি যে কোনো কিছুর সাথে এই চুড়িগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এখন। তো অনেকগুলো ডিজাইনের নিয়েছিলাম যেন ডিফারেন্ট কাইন্ড অফ ড্রেসের সাথে পরতে পারি। তারপর দেখেন হাতে পরার পর কতটা সুন্দর লাগছিল। আর আমার পরা এই সুন্দর চুড়িগুলো আপনারা পেয়ে যাবেন অ্যাড অন ক্রিয়েশন এই পেজে। সো আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে সেদিন এই চুড়িগুলো পরে নিয়েছিলাম। এগুলোও দেখতে বেশ সুন্দর লাগছিল। তো ওই দিন সকালবেলা রেডি হয়ে চলে যাচ্ছিলাম ডাইসোতে, কিছু টুকটাক জিনিস কেনার ছিল। জাপানে ডাইসোতে অনেক বেশি রিজনেবল প্রাইসে সব কিছুই পাওয়া যায়, বাট তেমন একটা কোয়ালিটিফুল হয় না, তাই আমার তেমন একটা জিনিস কেনাও হয় না এখান থেকে। বাট ওই দিন অনেক বেশি আর্জেন্ট থাকার কারণে ভাবলাম এখান থেকেই নিয়ে নিই। যাও মানে বলা টাকা নেই, কে লাগবে? এই টাকা কালকে তো লাগবো। টাকা তো নিতেই পারতেছে না, এত টাকা আমার কাছে। টাকায় চিনিমিনি করে। টাকা চিনি করে, হ্যাঁ কালকে তো লাগবো, তাতে চলে আসো। কাম টু জাপান, আমরা ওয়েট করছি তোমার জন্য। ঠিক আছে। এই টাকা হচ্ছে আপনাদের জন্য, আমাদের ফলোয়ার্স বা কমেন্ট, যে যত ফলোয়ার শেয়ার কমেন্ট করবেন তাদের জন্য এক একটা করে তীর মারবো, যে দামে উঠবো সবগুলো এগুলো পাবেন, ঠিক আছে?
দেন আমরা সেখান থেকে চলে যাই মনুদের বাসায়। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বারবিকিউ, এগুলো লাস্ট ডেতে আমরা যে বারবিকিউ করতে গিয়েছি সেখান থেকে অনেকগুলো খাবার ব্যাগ আনতে হয়েছিল, কারণ এত পরিমাণে গরম ছিল কারোই তেমন একটা খাওয়া হয়নি। তাই ভাবলাম সবাই একসাথে আবার কারো বাসায় যেয়ে খাবারগুলো শেষ করে ফেলি। তো আমরা চলে এসেছি মনুদের বাসায় বারবিকিউ করতে। 5টা খাইয়া লাইছি, 5টা 3টা 8টার ভিতরে দেখেন 8টা রান করছিলাম, এর ভিতরে 5টা খাই খাইছে 3টা জীবনও না তাই ভাবি আমরা আসার আগে আপনি সব খাই ফেলেন। ওই যে জয় ভাই খাইছে সব, আবার আমার দোষ তো তাহলে কেমন ধরনের আপনাদের বাসায় আসলাম আপনি সব খাই ফেলেন? জয় ভাই কি লস মানছিল হইতে ভাই এটি আমার গাছের মরিচ দেন কি আছে সুন্দর। হয়ে গেছে না আছে আমার গাছের মরিচ দেখেন ভাবি কি সুন্দর। আর মরিচের শীষ তো দেখি ইস, সব দিয়ে লাইছে রে। তো ভাগ্য আসছি না কি জানি কয় রুটি রি কি ভাজু? বিরিয়ানির মশলা দিবা? ঠিক আছে, এটা হালিম। না না এটা হালিম মশলা, এটা হালিম, এটা নাই। ও এক প্যাকেটের মধ্যে কাঠ মশলা আর কি। এই সস পাওয়ার আগে আগে হলো তেঁতুল কইরা লই তুই, তো কষ্ট আছে এখন তো সস আয়া বসে দেখে সোজা সস কিনে দিলে হবে। এটা দিয়ে এত টক বানায় খাওয়ান যাবে এগুলা খুব। কি দিতেছো? আরে রুটি নিচে পড়ে আছে ময়লা, তার জন্য রুটি ধুচ্ছি। এটাই ভাবতে দেন, আসলে এটা না। এইসব যেগুলা রুটিগুলো পাওয়া যায় আপনার নর্মালি হালাল ফুডের দোকানে, এই নান টাইপের, তো এই রুটিগুলোকে যদি আপনি নর্মালি মানে নামায় যদি কইরা ফেলেন, রুটিটা এতটা সফট হয় না, এতটা সফট হয় না, প্লাস আবার লং টাইম এরকম নরম থাকে না আর কি। কিন্তু এটাকে যদি আপনি একটু ধুয়া নেন, ঠিক আছে, যেমন মেকআপ ধুন, রুটিটা দিবেন আর কি। ধোয়ার পরে দিয়ে দিবেন পাল্টে মুলটা, দেখবেন যে একটা জুসি একটা, এই যে দেখতেই পারতেছেন অনেকক্ষণ থাকবো লং টাইম এই নরম জিনিসটা। ছোটটাই বরফ চারটাই ও দেখতে কত সুন্দর লাগতেছে না আজকে? ও ভাবি আপনি কিন্তু অনেকগুলি খাই, অধিকাংশ আপনি খাই, আমি অধিকাংশ খাইনি। আল্লাহ অলরেডি 5 পিস খাইছি। ভাবি আপনি অলরেডি 5টা খেয়েছেন, আবার নিছেন, আপনার পাশে আসছে দেখি আপনি একাই খাবেন? ছি ছি ভাবি ছি 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 ভগবান ছি। সো সেদিন বাসায় করে খাওয়ার পর খাবারগুলো আরও বেশি মনে হয় মজা লাগছিল। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।